আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন একজন নারী জান্নাতের সবচেয়ে উঁচু মর্যাদা অর্জন করতে পারে শুধু তার সৌন্দর্য দিয়ে নয়, তার চরিত্র দিয়ে, শুধু তার রূপ দিয়ে নয়, তার ঈমান দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, কে সেই নেককার নারী? কি তার পরিচয়? আজকের এই দুনিয়ায় যেখানে ফ্যাশন, দুনিয়াবি মোহ আর নিজেকে দেখানোর প্রতিযোগিতা নারীর আসল মর্যাদা যেন হারিয়ে যাচ্ছে, সেখানে ইসলাম আমাদের দেখায় এক ভিন্ন পথ। একজন নারীর প্রকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে তার লজ্জাশীলতায়, তার পবিত্রতায়, তার আল্লাহ ভীরুতায়। একজন নেককার নারী এমন, যিনি একা থাকলেও গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, কারণ তিনি জানেন মানুষ না দেখলেও আল্লাহ ঠিকই দেখছেন। একজন নেককার নারী এমন, যিনি তার স্বামীর জন্য জান্নাতের শান্তি হয়ে ওঠেন। তার কথায় থাকে মাধুর্য, তার আচরণে থাকে নর্মতা, আর সবচেয়ে বড় কথা, একজন নেককার নারী সেই, যার হৃদয়ে আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ, যিনি দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দেন। প্রিয় বোন, আপনি কি সেই নারীদের একজন হতে চান যাদের জন্য জান্নাত অপেক্ষা করছে? আপনি কি চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মতি হিসেবে একজন আদর্শ নারী হয়ে উঠতে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজ আমরা জানব যা আপনার জীবন বদলে দিতে পারে, আপনাকে নিয়ে যেতে পারে জান্নাতের পথে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে এবং তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলো, তুমি তাদের সকল ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তুমি তাদের সকল বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দাও, আমিন। একজন নেককার নারী কেমন হতে পারে? কি হতে পারে তার পরিচয়? কেমন হতে পারে তার গুণ? আজকের এই ভিডিওতে আমরা একজন নেককার নারীর এমন গুরুত্বপূর্ণ কয়েকটি গুণ, কয়েকটি পরিচয় নিয়ে আলোচনা করব, যে পরিচয়ের মধ্যে এই গুণগুলো রয়েছে, যা দেখে আমরা বুঝতে পারব যে গুণগুলো বা যে পরিচয়ের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার মধ্যে দিয়ে থাকেন, তাহলে একজন নেককার নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। যদি এই গুণগুলো, এই পরিচয়ের বৈশিষ্ট্য আপনার মধ্যে না থাকে, তাহলে আজ থেকেই চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেষ্টাকে কবুল করে নেবেন। প্রিয় ভাই ও বোনেরা, চলুন মূল আলোচনা শুরু করি। তার মধ্যে প্রথম পরিচয়ের গুণ হলো আল্লাহ ভীরুতা। আপনি কি জানেন একজন নারীর সৌন্দর্য তার রূপে নয়, তার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার হৃদয়ের ভেতরে। আজকের এই দুনিয়া যেখানে বাহ্যিক সৌন্দর্যকে সবকিছু মনে করা হয়, সেখানে ইসলাম আমাদের শিখিয়েছে একজন নেককার নারীর সবচেয়ে বড় পরিচয় হলো তার আল্লাহ ভীরুতা। কিন্তু এই আল্লাহ ভীরুতা আসলে কি, এবং কিভাবে একজন নারী নিজেকে আল্লাহর কাছে প্রিয় করে তুলতে পারে? চলুন কোরআন ও হাদিসের আলোকে আমরা জানি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মুত্তাকি, অর্থাৎ আল্লাহ ভীরু। সূরা হুজরাত আয়াত 13। এখানে আল্লাহ আমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, মানুষের মর্যাদা তার রূপ, ধন সম্পদ বা বংশে নয়, বরং তার তাকাওয়াতে, অর্থাৎ আল্লাহ ভীরুতায়। একজন আল্লাহ ভীরু নারী কেমন হন? তিনি একা থাকলেও গুনাহ থেকে
নিজেকে বাঁচিয়ে রাখেন। তিনি জানেন কেউ না দেখলেও আল্লাহ সব দেখছেন। তিনি তার কথা, কাজ এবং আচরণে সর্বদা আল্লাহকে ভয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো উপভোগের বস্তু, আর দুনিয়ার সর্ব উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী, নেককার মেয়ে, নেককার একজন মহিলা। সহিহ মুসলিম। ভাবুন তো, একজন নেককার নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বলেছেন। কিন্তু কেন? কারণ তার হৃদয়ে থাকে আল্লাহর ভয়, তার চোখে থাকে লজ্জা, তার জীবনে থাকে হালাল হারামের স্পষ্ট সীমারেখা। আল্লাহ ভীরু নারী কখনোই অহংকারী হন না, কখনো অন্যায় জড়ান না, বরং তিনি প্রতিটি কাজ করার আগে ভাবেন, এতে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? প্রিয় বোনেরা, আপনি সুন্দর কিনা সেটা মানুষ নির্ধারণ করবে, কিন্তু আপনি সম্মানিত কিনা সেটা নির্ধারণ করবেন আমাদের আল্লাহ। তাই নিজেকে সাজান তাকওয়ার অলংকারে, কারণ এই অলংকার কখনো পুরনো হয় না, কখনো মেলান হয় না, বরং আপনাকে দুনিয়া ও আখিরাতে সফল করে তোলে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি আল্লাহকে ভয় করেন? যদি উত্তর না হয়, তাহলে আজই শুরু হোক আপনার পরিবর্তনের পথ। আল্লাহ আমাদের সকল বোনদেরকে সত্যিকারের আল্লাহ ভীরু নেককার নারী হিসেবে কবুল করুন। গুরুত্বপূর্ণ সেই পরিচয়ের গুণগুলোর মধ্যে দ্বিতীয় পরিচয়ের গুণ হলো পর্দা ও লজ্জাশীলতা। আপনি কি জানেন, একজন নারীর সৌন্দর্য শুধু তার চেহারার মধ্যেই নয়, বরং তার লজ্জায়, তার পর্দায়, তার চরিত্রে লুকিয়ে থাকে। আজকের এই ফিতনার যুগে যেখানে লজ্জা হারিয়ে যাচ্ছে, পর্দা যেন পুরনো ধারণা হয়ে যাচ্ছে, সেখানে একজন নেককার নারী নিজেকে রক্ষা করে তার ঈমান দিয়ে, তার হায়া দিয়ে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পর্দা শুধু কাপড় দিয়ে শরীর ঢেকে রাখা নয়, পর্দা হলো চোখের, কথার, আচরণের এবং পুরো জীবনযাত্রার একটি অংশ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। সূরাহ আন-নূর আয়াত 31। এই আয়াত আমাদের শেখায়, একজন নেককার নারী শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও নিজেকে পবিত্র রাখে। লজ্জাশীলতা অথবা হায়া, এটা ঈমানের অংশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। সহিহ বুখারী ও মুসলিম। যে নারীর মধ্যে হায়া আছে, সে কখনো অশ্লীলতায় জড়ায় না, সে নিজের সম্মান রক্ষা করে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ঢেকে রাখে। আজকের সমাজে অনেকেই বলে পর্দা করলে পিছিয়ে পড়তে হবে, কিন্তু আসল সত্য হলো পর্দা একজন নারীর মর্যাদা বাড়ায়, তাকে সম্মানিত করে। কারণ একজন নেককার নারী জানে সে কোনো প্রদর্শনীর বস্তু নয়, সে আল্লাহর সৃষ্টি, সে সম্মানের প্রতীক। প্রিয় বোন, আপনার পর্দা, আপনার লজ্জাশীলতা, এটাই আপনার আসল সৌন্দর্য। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর কাছে আপনার এই হায়া ও পর্দার মূল্য অপরিসীম। তাই আসুন আমরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখি, লজ্জাশীলতাকে আঁকড়ে ধরি এবং আল্লাহর প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, যে নারী নিজেকে লুকিয়ে রাখে আল্লাহর জন্য, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। গুরুত্বপূর্ণ এই পরিচয় এবং গুণের মধ্যে তৃতীয় পরিচয় ও গুণ হলো স্বামী এবং অন্যান্য ব্যক্তিদের সাথে সুন্দর ব্যবহার। আপনি কি জানেন, একজন নারী শুধু নামাজ, রোজা বা পর্দায় নয়, তার আচরণই নির্ধারণ করে সে জান্নাতের কতটা কাছাকাছি। কত নারী আছেন যারা ইবাদতে মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু কথায়, আচরণে স্বামী বা অন্যদের কষ্ট দেন। আজ আমরা জানব একজন নেককার নারীর তৃতীয় গুরুত্বপূর্ণ গুণ, স্বামী এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার সম্পর্কে। প্রিয় দিনী বোনেরা, ইসলাম আমাদের শিখিয়েছে একজন নেককার নারী সেই যার আচরণ হয় কোমল, মিষ্টি এবং সম্মানপূর্ণ। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে বলেন,
তোমরা তাদের সাথে সদাচরণ করো। এই আয়াতে শুধু পুরুষদের জন্য নয়, বরং নারীদের জন্য একটি শিক্ষা। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আচরণ হতে হবে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো ভালো ব্যবহার, সম্মান এবং ভালোবাসা। একজন নেককার নারী কখনো স্বামীর সাথে কঠোর ভাষায় কথা বলে না, রাগ হলেও সীমা অতিক্রম করে না, স্বামীর সম্মান রক্ষা করে এবং ঘরের পরিবেশকে শান্ত রাখে। শুধু স্বামী নয়, একজন নেককার নারী শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার সাথে সুন্দর ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদেরকে মনে করিয়ে দেয়, একটি কথাও হতে পারে জান্নাতের কারণ, আবার একটি কথাই হতে পারে জাহান্নামের কারণ। প্রিয় বোন, আপনি হয়তো অনেক ইবাদত করেন, কিন্তু যদি আপনার আচরণে কষ্ট পায় আপনার স্বামী অথবা আপনার পরিবার, তাহলে সেই ইবাদত অপূর্ণ থেকে যেতে পারে। মনে রাখবেন, হাসি মুখে কথা বলা, সম্মান দেওয়া, ধৈর্য ধরা সব কিছুই ইবাদতের মধ্যে রয়েছে। আজ থেকে নিয়ত করুন, আমি শুধু ইবাদত নয়, আমার আচরণেও একজন নেককার নারী হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, যাতে আমরা সুন্দর আচরণের মাধ্যমে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। আমিন। তার মধ্যে চতুর্থ পরিচয়ের গুণ হলো দুনিয়ার মোহ থেকে দূরে থাকা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন এই দুনিয়া যার পিছনে আমরা দিনরাত ছুটে চলেছি আসলে কতটা ক্ষণস্থায়ী? যে সৌন্দর্য, যে সম্পদ, যে নাম যশ নিয়ে আমরা এত ব্যস্ত, সবই একদিন ধুলোয় মিশে যাবে। তাহলে প্রশ্ন হলো, একজন নেককার নারী কিভাবে এই দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে? চলুন আজ আমরা জানব একটি হৃদয় ছুঁয়ে যাওয়া সত্য। ইসলামের একজন নেককার নারীর অন্যতম বড় গুণ হলো দুনিয়ার মোহ থেকে নিজেকে দূরে রাখা। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা, সৌন্দর্য ও পারস্পরিক গর্ব। সূরা হাদীদ আয়াত 20। এই আয়াত আমাদের শেখায় দুনিয়া শুধু একটি পরীক্ষা, চিরস্থায়ী কিছুই না। একজন নেককার নারী জানে এই দুনিয়ার চাকচিক্য, ফ্যাশন, বিলাসিতা সবই সাময়িক, তাই সে তার হৃদয়কে বেঁধে রাখে না এই ক্ষণস্থায়ী জিনিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার এবং কাফেরের জান্নাত। সহিহ মুসলিম। অর্থাৎ একজন প্রকৃতিক ইমানদার নারী কখনোই দুনিয়াকে তার চূড়ান্ত লক্ষ্য বানায় না, বরং সে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে। সে তার পোশাকে শালীনতা রাখে, কথাবার্তায় নর্মতা রাখে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য দেয়, কারণ সে জানে আজকের এই জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। প্রিয় বোনেরা, একজন নেককার নারী কখনো দুনিয়ার মোহে নিজেকে হারিয়ে ফেলে না, বরং সে তার লক্ষ্য স্থির রাখে, ওই জান্নাত। আজ আমরা নিজেকে প্রশ্ন করি, আমি কি দুনিয়ার পেছনে ছুটে চলেছি নাকি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে আখিরাতমুখী করে দিন এবং আমাদেরকে নেককার নারীদের অন্তর্ভুক্ত করুন। তার মধ্যে গুরুত্বপূর্ণ পঞ্চম পরিচয়ের গুণ হলো চরিত্র ও আখলাক। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি, যদি সৌন্দর্য মুছে যায়, ধন সম্পদ হারিয়ে যায়, তাহলে একজন নারীর আসল পরিচয় কি থাকে? হ্যাঁ, থাকে তার চরিত্র, তার আখলাক। কারণ একজন নেককার নারীর সবচেয়ে বড় অলংকার তার চেহারা নয়, তার লজ্জাশীলতায়, নর্মতায় আর সুন্দর আচরণের মধ্যেই ফুটে ওঠে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং উত্তম চরিত্রের নির্দেশ দেন। সূরা আন-নাহল আয়াত 90। এই আয়াত আমাদের শেখায় একজন মুমিন নারী শুধু নামাজ রোজাতেই সীমাবদ্ধ নয়, তার আচরণ, কথা, ব্যবহার সবকিছুতেই ইসলাম ফুটে ওঠে। নেককার নারীর আখলাক কেমন হয়? সে কারো সাথে রুড ব্যবহার করে না, গীবত, হিংসা, অহংকার থেকে দূরে থাকে, ছোট্টদের স্নেহ করে, বড়দের সম্মান করে, স্বামী ও পরিবারের সাথে নরম ও সহনশীল হয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার
চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ বুখারী। আরেকটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তার উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। শুধু একটিবার ভাবুন, একটা ভালো ব্যবহার, একটা মিষ্টি কথা আপনার আখিরাতে কত বড় সম্পদ হয়ে দাঁড়াতে পারে। ইতিহাস সাক্ষী, একজন নেককার নারীর আখলাক পুরো পরিবারকে বদলে দিতে পারে। যে নারী ধৈর্যশীল, নর্ম, ক্ষমাশীল, সে শুধু একজন ভালো স্ত্রী নয়, সে একজন জান্নাতের পথ প্রদর্শক। প্রিয় বোন, আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার চরিত্র কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? চলুন আজ থেকেই আমরা আমাদের কথায়, আচরণে, ব্যবহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবিত করি। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী বানান। আমিন। প্রিয় বোন, একটা প্রশ্ন দিয়েই আজকে শেষ করতে চাই। আপনি কি চান শুধু দুনিয়ার সুখ সুবিধা অর্জন করতে, নাকি চান আল্লাহর সন্তুষ্টির জন্য নেককার নারী হয়ে জান্নাতের একজন সৌন্দর্যময় রানী হতে? আর যে নারী তার লজ্জা, ঈমান এবং আল্লাহর ভয়ের কারণে সংযমী হয়, আল্লাহ তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা আল নূর আয়াত 31। একদিন আপনি কি একা কবরের অন্ধকারে থাকবেন? কেউ থাকবে না, শুধু আপনার আমল আপনার সঙ্গী হবে। সেদিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন, তুমি কি আমার জন্য নিজেকে সংযত করেছিলে? তুমি কি আমার হুকুম অনুসরণ করেছিলে? আপনার উত্তর কি হবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী যদি সত্যি আল্লাহকে ভয় করে এবং তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, আল্লাহ তার জান্নাতকে তার সামনে সুন্দরভাবে উপস্থাপন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত তার সাথেই যুক্ত করে দিবেন। সহিহ বুখারী ও মুসলিম। আজই সেই মুহূর্ত, আজই সেই সিদ্ধান্ত নিন। আপনি কি বদলাবেন? আপনি আল্লাহর পথে ফিরবেন? আপনি একজন নেককার নারী হবেন? নেককার নারীর চিহ্নগুলো হলো আল্লাহকে ভয় করা এবং নিয়মিত সালাত আদায় করা, হায়া ও সংযম বজায় রাখা, পরিবার ও সমাজে সদাচরণ করা, অন্যের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করা। এগুলো ছোট্ট ছোট্ট আমল, কিন্তু এগুলোই কবরের একাকিত্বের আলোর দিশা হয়ে দাঁড়াবে। হে আল্লাহ, আমাদের বোনদেরকে নেককার নারী হিসেবে কবুল করুন। আমাদের হায়া, ঈমান এবং চরিত্রকে সুন্দর করুন। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টি আনুন এবং তাদের জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। মনে রাখুন প্রিয় বোন, নেককার নারীর প্রতিটি আমল আল্লাহর কাছে উজ্জ্বল নক্ষত্রের মতো, আর সেই নক্ষত্রগুলোই কবরের অন্ধকারকে আলোকিত করে, দুনিয়ার পরীক্ষার শক্তি দেয় এবং জান্নাতের চিরন্তন শান্তি এনে দেয়। আজই সিদ্ধান্ত নিন, আপনার প্রতিটি ছোট্ট পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য হোক এবং আপনিও হন সেই নারী যার জন্য আল্লাহর দৃষ্টি সবচেয়ে প্রিয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম ভাই এবং বোনদেরকে আজকের এই ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।